দোস্ত, আপনারও কি চুল অনেক খারাপ হয়ে গিয়েছে? আপনি আপনার চুলের খেয়াল তো রাখেন, কিন্তু তাও আপনার চুল ঝরছে। দুমুখো চুলের সমস্যা আছে। চুলে চিরুনি দিলে চুল এত ঝরে পড়ে যে টাক পড়ে যাওয়ার সমস্যা হতে পারে। অনেক ধরনের ট্রিটমেন্ট করার পরেও আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। তাহলে আজ দোস্ত আমি আপনাদের জন্য এক এমন ঘরেলু রেমেডি নিয়ে এসেছি যেটি আপনার রুক্ষ শুষ্ক ভেঙে পড়া চুলকে মোটা, ঘন আর মজবুত বানাবে। চুলের ঝরে পড়া বন্ধ করবে, যেটা থেকে টাক পড়ার চান্স কমবে, আর চুল এমন এক শাইনিং আসবে যেটাকে দেখে আপনিও খুশিতে নেচে উঠবেন। এই উপায়টিকে আপনি পুরোটি দেখুন, কেননা খাপ ছাড়া তথ্য আপনার চুলের জন্য ভালো হবে না। তবে আসুন দেখে নিই আপনি এই রেমেডি কিভাবে বানাবেন। এই রেমেডিকে বানানোর জন্য দোস্ত আপনাকে প্রথম যে জিনিসটি নিতে হবে ওটি হলো এই যে মেথি দানা। ইংলিশে একে বলে ফেনিগ্রিক সিড। এখানে আমি চামচ দিয়ে মেথি দানাকে একটি খালি জারে দিয়ে দেবো। আপনি প্লাস্টিকের জার নিতে পারেন বা কাঁচেরও জার ব্যবহারে নিতে পারেন, বা ঘরে যদি জার না থাকে তবে যে কোনো পাত্রে এটিকে দিয়ে দিতে পারেন। আপনাকে এখানে মেথি দানার 3 চামচ দিয়ে দিতে হবে। এই মেথি দানাকে দিয়ে দিন, আর সাথে সাথে দ্বিতীয় জিনিস যেটি আমাদের এখানে দিতে হবে ওটি হলো রসুন। আপনাকে এখানে ছাড়ানো রসুনের কোয়া নিতে হবে। পারলে তাজা মোটা রসুনের কোয়া নেবেন, আর আপনাকে এখানে 5টি রসুনের কোয়া নিয়ে নিতে হবে, আর এই প্লাস্টিকের জারে দিয়ে দিন। এবার আপনাকে এর সাথে জল মেশাতে হবে। আপনি একটি কাপে জল নিন, আর জল বেশি ঠান্ডা নেবেন না আর বেশি গরমও নেবেন না। আমরা নর্মাল জলের ব্যবহার করব। জলকে এর সাথে মিশিয়ে দিন। এতে আমরা মেথিকে মিশিয়েছি, যেটি নিউট্রিশনের অভাবকে আর কেমিক্যালের বেশি ব্যবহার করায় চুলের হওয়া নোকসান থেকে আমাদের বাঁচায়। কেননা মেথি দানায় পাওয়া যায় আয়রন আর প্রোটিন। আমাদের চুলকে ভেতর থেকে রিপেয়ার করে এটি। মানে যাদের পাতলা চুল আছে বা চুল অনেক দুর্বল, ওদের জন্য মেথি দানা অনেক উপকারী। আর এর লাগাতার ব্যবহার থেকে আমাদের চুল মোটা আর মজবুত তৈরি হবে। আর রসুন আমাদের চুলকে রোদ থেকে বাঁচায়। মানে যাদের সাদা চুলের সমস্যা আছে আর চুল দিন দিন রুক্ষ শুষ্ক উঠে পড়া চুলের জন্য রসুন অনেক ভালো। এই মিশ্রণকে দোস্ত আপনাকে আধ ঘন্টা অবধি জলে ভিজিয়ে রেখে দিতে হবে। আপনি এটিকে ঢেকে দিন, আর অর্ধেক ঘন্টা হওয়ার পর আপনি দোস্ত দেখবেন যে এই মেথিটি ভালোভাবে ফুলে যাবে আর এই জলের রঙও বদলে যাবে। আপনাকে এবার এটাকে গ্রাইন্ড করে এটিকে পিষে নিতে হবে। আপনাকে পেস্টটি একদম ফাইন বানাতে হবে, মানে ওটি বেশি গাঢ় না হয়। আর এর জন্য আপনি চান তো এতে আরও জল মেশাতে পারেন। আর যখন আপনি এটিকে গ্রাইন্ড করে নেবেন, আর গ্রাইন্ড করার পর আপনি এই ধরনের খালি বাটিতে এটিকে ঢেলে নিন। আপনি দেখছেন যে পেস্টটি আমাদের একদম ফাইন তৈরি হয়ে গিয়েছে। মেথি আর রসুন একদম বারিকভাবে পেস্ট হয়ে তৈরি হয়ে গিয়েছে। এটিকে চুলে লাগালে হড়কেও পড়বে না। আর দোস্ত এখানে শেষ যে জিনিসটি মেশাতে হবে ওটি হলো এই যে কোকোনাট অয়েল। এটিকে আমরা হিন্দিতে নারকেল তেল বলি। স্কাল্পের ময়শ্চারাইজ করা অনেক জরুরি, কেননা যখন আমাদের চুলের গোড়ার চামড়া মানে স্কাল্প হেলদি থাকে, তখন আমাদের চুলও হেলদি তৈরি হয়ে যায়। আপনাকে এখানে নারকেল তেলের ব্যবহার তখন করতে হবে যখন আপনি এই পেস্টকে ব্যবহার করবেন। মানে যখন আপনি চুলে এটিকে লাগাতে যাবেন তখনই আপনি নারকেল তেল এতে মেশান। আপনাকে এখানে 1 চামচ নারকেল তেল যখনই পেস্টকে চুলে লাগাতে যাবেন ওই সময় পেস্টে মিশিয়ে দিতে হবে। আর চামচ দিয়ে এই পেস্টকে ভালোভাবে মিক্স করে নিন। এই যে পেস্ট দোস্ত আমাদের তৈরি হয়ে গিয়েছে। এই পেস্ট আপনি আপনার চুলে কিভাবে লাগাবেন যাতে শুকনো পাতলা হয়ে যাওয়া চুল মোটা, ঘন আর শাইনিং দেখতে লাগে, আসুন জেনে নিই। এই পেস্টের ব্যবহার আমাদের ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বড় অবধি যে কেউ ব্যবহার করতে পারেন। এই পেস্টকে লাগানোর আগে ভালো করে মিক্স করবেন, আর লক্ষ্য রাখবেন চুলের জড়ে এটিকে অবশ্যই লাগাবেন। আপনি আপনার চুলের লম্বাই অনুযায়ী এই পেস্টকে নিন। প্রথমে আপনি আপনার চুলের জড়ে এটিকে ভালোভাবে লাগিয়ে নিন, আর বাকি পেস্টকে আপনার চুলের উপরে লাগান। আসলে চুলের জড়ে লাগালে আপনি দেখবেন আপনার চুলের গোড়ায় ভালোভাবে পুষ্টি প্রদান করবে এটি। আপনার ড্যামেজ চুল নিজে থেকে রিপেয়ার হবে, পাতলা চুল মোটা হতে থাকবে, আর চুল ভেঙে পড়া বন্ধ হবে, যেটি থেকে আপনি দেখবেন আপনার চুলের লম্বায় দ্বিগুণ দ্রুতভাবে বাড়বে। আর চুলের উপরে লাগালে এটি আপনার চুলের শাইনিং আনবে। সপ্তাহে এই রেমেডিকে 2 বার আপনি আপনার চুলে লাগান, আর লাগানোর সময় আগে থেকে যেন আপনার চুলে কোনো তেল বা কেমিক্যাল প্রোডাক্ট না লেগে থাকে। আর লাগানোর পর আপনি শ্যাম্পু করে আপনার চুলকে ধুয়ে নিন। আপনাকে এই ঘরোয়া রেমেডি কমসে কম 30 মিনিট অবধি আপনার চুলে অবশ্যই লাগিয়ে রাখতে হবে। এর ফলে চুল মজবুত হবে, চুল ঝরে পড়া বন্ধ হবে, আপনার স্কাল্পকে হেলদি করবে, আর চুলের লম্বায় দ্বিগুণ দ্রুতভাবে বাড়বে।